হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বরাবরের মতো চলে আসলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে কিন্তু আমরা আলোচনা করব কিভাবে আপনারা একটি ইউরোপাস সিভি বানাতে পারবেন। বিভিন্ন ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আপনার সিভি এবং আপনার এসওপি এর গুরুত্ব কিন্তু অপরিসীম। আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাকসেপ্ট হওয়ার পিছনে প্রায় অনেকাংশই কিন্তু আপনার সিভি এবং এসওপিটি নির্ভর করে। আমার চ্যানেলে আপনারা ইতিমধ্যে ইউরোপের বেশ কিছু কান্ট্রির স্টুডেন্ট ভিসা সম্পর্কে ভিডিও পেয়েছেন। তো অনেকেই কমেন্ট করেছেন যে কিভাবে আমরা এই ইউরোপাস সিভিটি তৈরি করতে পারবো, কারণ ইউরোপের কান্ট্রিগুলোতে আবেদন করতে হলে কিন্তু আপনাকে অবশ্যই ইউরোপাস সিভিটি দিয়েই কিন্তু আবেদন সম্পন্ন করতে হবে। তো এখন আমরা সরাসরি চলে যাব আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো গুগলে জাস্ট আপনি যদি এখানে টাইপ করেন ইউরোপাস সিভি, প্রথমে যে ওয়েবসাইটটি চলে আসবে আমরা এখানে ক্লিক করব। দেন আমরা এই ওয়েবসাইটটিতে কিন্তু চলে আসব। এখানে আসার পরে আমরা এখান থেকে ক্লিক করব ইউরোপাস সিভি। এখানে দেখবেন একটি অপশন রয়েছে ক্রিয়েট ইউর ইউরোপাস প্রোফাইল। আমরা এখন প্রোফাইল তৈরি করব না, আমরা জাস্ট ইউরোপাস সিভিটা কিভাবে তৈরি করতে হয় সেটা দেখব। তো আমরা ক্লিক করবো ইউরোপাস সিভিতে। ইউরোপাস সিভিতে ক্লিক করার পরে আমাদের এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা দেখবেন যে অপশন আছে স্টার্ট ফ্রম ইউর প্রোফাইল, সিলেক্ট ফ্রম মাই লাইব্রেরি, ইম্পোর্ট ইউরোপাস সিভি। আমরা এগুলো কিছু দেখবো না, আমরা জাস্ট সরাসরি চলে যাব ক্রিয়েট নিউ সিভিতে। তো এখানে ক্লিক করে আপনার মূলত এখান থেকে আমরা আমাদের সিভিটা ক্রিয়েট করা শুরু করব। এখান থেকে আমরা প্রথমেই দেখি কি রয়েছে। এখানে বলছে যে আপনার কোন ল্যাঙ্গুয়েজ আপনি আপনার সিভিতে ইউজ করবেন, মানে আপনার সিভিটা কোন ল্যাঙ্গুয়েজের হবে। আপনার ইউনিভার্সিটিতে যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে যে সেই ল্যাঙ্গুয়েজের উপরেই আপনাকে সিভিটা তৈরি করতে হবে, আপনার সেক্ষেত্রে সেই ল্যাঙ্গুয়েজটা এখানে কিন্তু সিলেক্ট করতে পারবেন। এই যে ইটালিয়ার জন্য ইটালিয়ানও আছে, বা হচ্ছে যে ডাচ আছে, অনেক ধরনের ভাষাই কিন্তু এখানে রয়েছে। তো আমরা এখন সরাসরি হচ্ছে ইংলিশে সিভিটি তৈরি করে দেখাচ্ছি। তো আমরা ইংলিশ সিলেক্ট করলাম। আপনাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনারা ভাষাটা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। তো তারপরে হচ্ছে ডেট ফরম্যাট। এখান থেকে আপনি কোন ডেট ফরম্যাটটা ইউজ করবেন সেটা আপনারা সিলেক্ট করতে পারবেন। তো আমার পার্সোনালি পছন্দ এটা, তো আমি এই ফরম্যাটটাই কিন্তু রেখে দিলাম। এবার হচ্ছে আমাদের পার্সোনাল ইনফরমেশন বসাতে হবে। এক্ষেত্রে আমাদের ফার্স্ট নেমটা আমরা বসাবো এমডি, লাস্ট নেম আমরা জাস্ট একটা র্যান্ডম নাম দিলাম জামান, এমডি জামান। যার আপনার পাসপোর্ট অনুযায়ী কিন্তু আপনারা ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা বসাবেন। তো আমি বিস্তারিত দেখালাম না, এখানে অ্যাবাউট মি আপনার সম্পর্কিত যাবতীয় তথ্য আপনি এখানে ফিল আপ করবেন। দেন হচ্ছে ডেট অফ বার্থ, অবশ্যই আপনার সার্টিফিকেট এবং পাসপোর্ট অনুযায়ী আপনার ডেট অফ বার্থটা কিন্তু এখানে বসাবেন। আমি জাস্ট র্যান্ডম একটা ডেট কিন্তু এখানে বসাচ্ছি, ডেট 2 মান্থ 3 এবং সাল দিলাম 1990। জেন্ডার মেল বা ফিমেল আপনারা সিলেক্ট করবেন। ন্যাশনালিটি আপনার ন্যাশনালিটি অনুযায়ী কিন্তু আপনার ন্যাশনালিটিটা এখানে সিলেক্ট করবেন। যেহেতু আমরা বাংলাদেশ থেকে আবেদন করছি, আমরা এখানে বাংলাদেশি এটা সিলেক্ট করে দেব। কন্ট্যাক্ট এখানে হচ্ছে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটি প্রোভাইড করবেন। তারপরে হচ্ছে ফোন নাম্বার, এখান থেকে আপনারা কিন্তু আপনার হোম, ওয়ার্ক এবং মোবাইল ফোন সবগুলোই সিলেক্ট করতে পারবেন। তো এখানে আমি আমার মোবাইল নাম্বারটা সিলেক্ট করছি। এখান থেকে আপনারা কান্ট্রি কোডটা সিলেক্ট করবেন। বাংলাদেশের জন্য +008টা হচ্ছে আমার কান্ট্রি কোড। এবার হচ্ছে আপনি আপনার ফোন নাম্বারটি ব্যবহার করবেন। এখানে জাস্ট আমি কিন্তু একটা র্যান্ডম ফোন নাম্বার ইউজ করলাম। সোশ্যাল মিডিয়া আপনার এখানে ফেসবুক বা ইনস্টাগ্রাম অনেক কিছুই পেয়ে যাবেন, টুইটার, এখান থেকে কিছুই এগুলো অ্যাড করার দরকার নেই। এগুলো কিন্তু আপনার কোনো পজিটিভ ভ্যালু অ্যাড করে, অনেক ক্ষেত্রে দেখা যায় যে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে। সুতরাং আপনি যদি আপনার সোশ্যাল মিডিয়া অ্যাড করতে চান, আপনি সেক্ষেত্রে আপনার লিঙ্কডইন আইডিটা কিন্তু এখানে আপনি ফিল আপ করতে পারেন। আপনার যদি কোনো ওয়েবসাইট থেকে থাকে, আপনি আপনার ওয়েবসাইটটা এখানে অ্যাড করতে পারবেন। তো এরপরে চলে আসছে হচ্ছে অ্যাড্রেস। অ্যাড্রেস হচ্ছে প্রথমে আপনি আপনার হোম অ্যাড্রেসটা কিন্তু এখানে সিলেক্ট করবেন। এখানে আপনার হোম অ্যাড্রেসটা আপনি বসাবেন, পোস্টাল কোডটা দিবেন, আপনার সিটি বসাবেন, অবশ্যই কান্ট্রি। এখানে আপনার অ্যাড্রেস কিন্তু আপনি আপনার হোম অ্যাড্রেস, আপনার অ্যাপার্টমেন্ট, বিল্ডিং ফ্লোর এগুলো কিন্তু আপনি চাইলে অ্যাড করতে পারেন। আমি জাস্ট নর্মালি কিন্তু অ্যাড্রেসটা কীভাবে বসাবেন সেটা দেখিয়ে গেলাম। দেন আপনারা সেভে ক্লিক করবেন। শেষ, আমাদের প্রথম সেকশনটা কিন্তু আমাদের ফিল আপ করা শেষ, যেখানে আমাদের পার্সোনাল ইনফরমেশনগুলো রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ইনফরমেশনগুলো কিন্তু এইভাবে সিনক্রোনাইজভাবে হয়ে থাকে। আর এখান থেকে আপনারা প্রোফাইল পিকচারটা সিলেক্ট করবেন, এডিটে ক্লিক করবেন, সিলেক্ট ফাইল। এখান থেকে আপনার সিভির জন্য আপনাদের যে একটা ফর্মাল ফটো থাকবে বা আপনাদের পাসপোর্ট সাইজ যদি কোনো ফটো থেকে থাকে, সেটা সফট কপিটা আপনারা কিন্তু এখান থেকে সিলেক্ট করে আপলোড করতে পারেন। তো আমি আর এটা
আপলোড করে দেখালাম না। তো এই অ্যাড নিউ সেকশনে ক্লিক করে আমরা আমাদের পরবর্তী ইনফরমেশনগুলো কিন্তু ফিল আপ করব। তো প্রথমেই আমরা এখানে যাদের যারা মাস্টার্সের জন্য অ্যাপ্লিকেশন করছেন তাদের যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে থাকে তারা কিন্তু এই ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা প্রথমে দিতে পারে। অকুপেশনটা এখানে সিলেক্ট করতে পারবে। আমি এখানে সিলেক্ট করলাম ম্যানেজার। তো এখানে দেখবেন যে অনেকগুলো অপশন থাকবে, সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার অনুযায়ী আপনি অ্যাকাউন্টিং ম্যানেজার, ব্রাঞ্চ ম্যানেজার, আপনার পোস্ট অনুযায়ী কিন্তু আপনি এটা সিলেক্ট করতে পারবেন। তো এখানে আমি জাস্ট অ্যাকাউন্টিং ম্যানেজার বলে সিলেক্ট করলাম। আপনার যদি কোনো অল্টারনেটিভ থেকে থাকে, মানে আপনার যদি আলাদা ডিপার্টমেন্ট ওয়াইজ থেকে থাকে, যেমন ফাইন্যান্সিয়াল ডিরেক্টর, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং সুপারভাইজার, হেড অফ অ্যাকাউন্টস, এটাও কিন্তু আপনারা চাইলে অপশনাল ভাবে সিলেক্ট করতে পারেন, নাও করতে পারবেন। এবার হচ্ছে এমপ্লয়ার, আপনার কোম্পানির নামটা কিন্তু এখানে প্রোভাইড করতে হবে। তো কথার কথা আমি জাস্ট এখানে ঢাকা ইউনিভার্সিটি লিখলাম। আপনার এখানে আপনার কোম্পানির নামটা কিন্তু লিখবেন। তো তারপরে হচ্ছে সিটি, আপনার কোম্পানির যে সিটিতে অবস্থিত আপনার সেই সিটিটি দিবেন, কান্ট্রিটি প্রোভাইড করবেন। যেহেতু আমরা বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করছি, আমরা বাংলাদেশি কোম্পানি, আমরা বাংলাদেশ সিলেক্ট করলাম। এবার হচ্ছে আপনি কতদিন ধরে এখানে চাকরি করছেন, ফ্রম টু, কতদিন থেকে এবং কতদিন পর্যন্ত চাকরি করেছেন। যদি চলমান থাকে আপনার এই চাকরিটি, তো এখানে অনগোয়িং এ ক্লিক করবেন। এইগুলো আর ফিল আপ করার কোনো প্রয়োজন নেই। তারপর হচ্ছে এখানে আপনার মেইন অ্যাক্টিভিটিস, রেসপন্সিবিলিটিস, আপনার জব ডিসক্রিপশন অনুযায়ী আপনার যে রেসপন্সিবিলিটিসগুলো রয়েছে, আপনি যে কাজগুলো আপনার অর্গানাইজেশনে করেন বা আপনার কোম্পানিতে করেন, সেইগুলো কিন্তু এখানে আপনারা চাইলে লিখতে পারেন। তো এখন দেখেন যে আমাদের পার্সোনাল ইনফরমেশন শেষ, আমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স পার্টটাও কিন্তু আমাদের শেষ। তো এখানে দেখতে পাচ্ছেন যে আবারও অপশন আসছে যে প্লাস অ্যাড ওয়ার্ক এক্সপিরিয়েন্স। আপনাদের যদি একের অধিক অর্গানাইজেশনে বা কোম্পানিতে চাকরির অভিজ্ঞতা থেকে থাকে, আপনারা কিন্তু এখানে ঠিক পূর্ববর্তী যে আমি যেভাবে দেখিয়েছি ওভাবেই কিন্তু আপনারা আপনাদের ইনফরমেশনটা এখানে ইনপুট করতে পারেন। চলে যাব পরবর্তী সেকশনে। ঠিক একইভাবে আমরা আমাদের কিন্তু অ্যাডমিন সেকশনে সিলেক্ট করব। দেন আমরা এখান থেকে এবার আমরা চলে যাব এডুকেশন অ্যান্ড ট্রেনিং এ। তো এখানে চেষ্টা করবেন আপনার সর্বশেষ ডিগ্রিটা দিয়ে শুরু করতে। যেমন কেউ যদি মাস্টার্স পর্যন্ত কমপ্লিট করা থাকে, তাহলে আপনার প্রথমে মাস্টার্স দিবেন, তারপরে ব্যাচেলর দিবেন, তারপরে এইচএসসি, এসএসসি, এইভাবে। আর যারা ব্যাচেলরের জন্য আবেদন করবেন তারা জাস্ট হচ্ছে আপনারা কিন্তু প্রথমে এইচএসসি দিবেন, তারপরে এসএসসি দিবেন। এইভাবে কিন্তু আপনারা আপনাদের এডুকেশন অ্যান্ড ট্রেনিং সেকশনের মধ্যে আপনাদের ইউনিভার্সিটি বা স্কুল বা কলেজের ইনফরমেশনটা এখানে প্রোভাইড করবেন। তো এখানে প্রথমেই হচ্ছে আমার কোয়ালিফিকেশন টাইটেলটা আমি এখানে প্রোভাইড করছি। তো আমি এবার হচ্ছে অর্গানাইজেশন প্রোভাইডিং এডুকেশন অ্যান্ড ট্রেনিং, আপনি কোন ইউনিভার্সিটি থেকে বা কোন কলেজ থেকে আপনার এই গ্র্যাজুয়েশনটি কমপ্লিট করেছেন সেটার নামটা এখানে প্রোভাইড করবেন। দেন হচ্ছে আপনার ইউনিভার্সিটির ওয়েবসাইট যদি থেকে থাকে ওয়েবসাইটটা এখানে প্রোভাইড করবেন। দেন সিটি, অবশ্যই কান্ট্রি সিলেক্ট করবেন। আপনার ইউনিভার্সিটির ওয়েবসাইটটি কিন্তু এখানে প্রোভাইড করবেন। তো এবার হচ্ছে আপনার ডিগ্রিটি আপনি কবে শুরু করেছেন এবং কবে শেষ করেছেন সেটা এখানে প্রোভাইড করবেন ডেট অনুযায়ী। আর যদি অনগোয়িং থেকে থাকে, আপনার ডিগ্রিটি যদি চলমান থাকে, অবশ্যই এখান থেকে জাস্ট ফর্মটা সিলেক্ট করবেন। টুতে সিলেক্ট করা লাগবে না, জাস্ট অনগোয়িং এ এটা অ্যাপ্লাই করে দিবেন। তো ফর্ম এটা হচ্ছে আপনারা আপনাদের ডেট অনুযায়ী আপনারা এখানে বসাবেন। দেন আমি এটা জাস্ট সেভ করে দিলাম, আমি জাস্ট অনগোয়িং রাখলাম, সেভ। দেখেন এখানে কিন্তু আমাদের এডুকেশন ট্রেনিং মাস্টার্স বিজনেস অ্যাডমিশনটা অ্যাড হয়ে গেল। এরপরে মাস্টার্সের পরে ব্যাচেলরটা অ্যাপ্লাই করবেন, তারপরে হচ্ছে এইচএসসিটা দিবেন, তারপরে হচ্ছে আপনার এসএসসি এর ইনফরমেশনগুলো কিন্তু এখানে প্রোভাইড করবেন। পরবর্তীতে আপনার এডুকেশন অ্যান্ড ট্রেনিং কমপ্লিট হয়ে গেলে আপনার যদি কোনো আপনি যদি ইউনিভার্সিটি থেকে কোনো অ্যাওয়ার্ড পেয়ে থাকেন বা আপনার যদি কোনো স্কলারশিপ পেয়ে থাকেন, তো সেগুলো কিন্তু আপনারা এখানে উল্লেখ করতে পারেন। তো সেক্ষেত্রে আমরা এখানে সিলেক্ট করবো যে অনার্স অ্যান্ড অ্যাওয়ার্ডস, এইখানে আমরা অ্যাড সিলেকশন করব। এবার হচ্ছে আমরা সিলেক্ট করব হচ্ছে আপনাদের অ্যাওয়ার্ডস টাইটেলটা এখানে প্রোভাইড করবেন। কথার কথা আমি এখানে জাস্ট এক্সাম্পল হিসেবে দিলাম ডিনস স্কলারশিপ অ্যাওয়ার্ড। কোথা থেকে পেয়েছেন? ঢাকা ইউনিভার্সিটি। আপনার অ্যাওয়ার্ডটা কবে পেয়েছেন সেটা আপনি আপনার মতো একটা ডেট, আপনি যে ডেটে পেয়েছেন সেটা কিন্তু আপনি এখানে উল্লেখ করবেন। ডিসক্রিপশন আপনি চাইলে এখানে লিখতে পারেন আপনার অ্যাওয়ার্ড সম্পর্কের কিছু তথ্য। তো পরবর্তীতে যদি আপনাদের আরও অ্যাওয়ার্ড থেকে থাকে, আপনারা কিন্তু এটা জাস্ট সেভ করবেন। সেভ করার পরে যে অ্যাড অনার্স অ্যান্ড অ্যাওয়ার্ডস, আপনারা কিন্তু পরবর্তীতে আরও আপনার অ্যাওয়ার্ডসগুলো এখানে অ্যাড করতে পারবেন। যদি আমরা একটু দেখি প্রথম থেকে, আমাদের কিন্তু এখানে আমাদের পার্সোনাল ইনফরমেশন ইনপুট করা হয়েছে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স দেওয়া হয়েছে, দেন এডুকেশন ট্রেনিং অ্যাড করা হয়েছে, তারপর হচ্ছে অনার্স অ্যান্ড অ্যাওয়ার্ডস অ্যাড করা হয়েছে। তো এবার হচ্ছে আপনারা অনেকেই হয়তো জানতে চান যে আমাদের আইএলটিএস করা আছে বা জিআরই করা আছে, জিমেট করা আছে, তো আমরা সেই স্কোরটা আমরা এখানে কোথায় প্রোভাইড করবো।
আপনারা যদি অ্যাড নিউ সেকশনে ক্লিক করেন, এখানে কিন্তু যে ল্যাঙ্গুয়েজ স্কিলস আছে, তো আমরা এখানে কিন্তু আমরা এটা সিলেক্ট করব না, আমরা নতুন করে আরেকটি সেকশন ক্রিয়েট করব। সেক্ষেত্রে আমাদের চলে যেতে হবে আদার্সে। তো এখান থেকে আমরা এইবার হচ্ছে সেকশন টাইটেলটা সিলেক্ট করব। তো এটার আমরা একটা নাম দিতে পারি, এটা আমরা দিব হচ্ছে স্ট্যান্ডার্ডাইজ টেস্ট স্কোর। তো আমরা স্ট্যান্ডার্ডাইজ টেস্ট স্কোর নামে একটি সেকশন কিন্তু আমরা সেকশন নতুনভাবে ক্রিয়েট করেছি। তো এবার হচ্ছে আমরা আমাদের আইএলস, জিআরই বা জিম্যাট যার যেটা করা আছে সেটা কিন্তু আমরা এবার এখানে ইনপুট করব। তো টেস্ট স্কোর আমরা আইএলটি সিলেক্ট করলাম। এবারে হচ্ছে আমরা এখানে কিন্তু আমাদের স্কোরগুলো আমরা এখানে ডিসক্রিপশন বক্সের মধ্যে লিখে দিব। আমাদের টেস্ট স্কোরটা আমরা কিন্তু এখানে প্রোভাইড করতে পারি। তো এইভাবে আমরা কিন্তু আমাদের স্ট্যান্ডার্ড টেস্ট করে ক্রিয়েট করে আমরা কিন্তু আমাদের যে ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টগুলো রয়েছে বা অন্যান্য আমাদের যে আদার টেস্ট রয়েছে সেগুলো কিন্তু আমরা এখানে ইনপুট করতে পারি। আইএলটিএস ছাড়াও যদি আপনার অন্য কোনো টেস্ট দেওয়া থাকে, আপনারা কিন্তু পরবর্তীতে এই যে অ্যাড স্ট্যান্ডার্ড টেস্ট স্কোর এখানে ক্লিক করে আপনারা কিন্তু আপনাদের সেই স্কোরটা বা আপনাদের সেই পরীক্ষার ডিটেলসটা কিন্তু আপনারা এখানে মেনশন করতে পারেন। তো যারা জিআরই করেছেন তারা এখানে জিআরইটা অ্যাড করতে পারেন। জিআরইটা অ্যাড করে এবার ডিসক্রিপশনে কিন্তু আপনারা আপনাদের স্কোরটা লিখতে পারেন। তো এভাবে কিন্তু আপনারা আপনাদের টেস্টগুলো এখানে পর্যায়ক্রমে কিন্তু আপনারা প্রোভাইড করতে পারেন। দেন সেভে ক্লিক করলে এই যে দেখুন আমাদের কিন্তু এই যে স্ট্যান্ডার্ড টেস্ট স্কোরের মধ্যে আমাদের ক্যাটাগরি দুইটা কিন্তু চলে আসছে। এভাবে যদি আপনাদের আরও কোনো স্কোর এভাবে যদি আপনাদের আরও কোনো টেস্ট থেকে থাকে আপনারা কিন্তু এখানে ইনপুট করতে পারেন। তো এবার হচ্ছে পরবর্তীতে হচ্ছে দেখেন এখানে আপনি কিন্তু আরও সেকশন চাইলে ইনক্লুড করতে পারেন। কারো যদি কোনো পাবলিকেশন থেকে থাকে তারা কিন্তু আপনাদের সেই পাবলিকেশনের ডিটেলসটা কিন্তু এখানে ইনপুট করতে পারেন। তো এখানে আমরা হচ্ছে আপনার পাবলিকেশন টাইটেল দিবেন, ইয়ার দিবেন, এখানে রেফারেন্স এবং হচ্ছে আপনার পাবলিকেশনের সামারিটা এখানে ইনপুট করবেন। আর আপনার পাবলিকেশনের লিঙ্ক যদি থেকে থাকে আপনারা কিন্তু এই ইউআরএল লিঙ্কে আপনারা কিন্তু আপনাদের পাবলিকেশনের লিঙ্কটাও প্রোভাইড করতে পারেন। তো এভাবে আমরা, আর যাদের পাবলিকেশন নাই তারা এই সেকশনটা অ্যাভয়েড করে যেতে পারে, কোনো সমস্যা নেই। দেন আমরা ক্লিক করবো সেভ। তো মোটামুটি কিন্তু আমাদের আমরা যদি এখন দেখি আমাদের কিন্তু অলমোস্ট আমাদের সিভিটা কমপ্লিট হয়ে গেছে। আমরা আমাদের পার্সোনাল ইনফরমেশন দিয়েছি, আমরা হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এডুকেশন ট্রেনিং, আমাদের অ্যাওয়ার্ডস, টেস্ট স্কোর, পাবলিকেশন সবই কিন্তু আমরা ইনপুট করেছি। তো এখানে আপনারা দেখবেন যে এখানে কিন্তু অ্যারো কি দেওয়া আছে। আপনারা চাইলে কিন্তু আপনারা ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা আগে না দিয়ে পরে দিবেন বা এডুকেশন ট্রেনিংটা আগে দিবেন, এভাবে কিন্তু আপনারা চালু করতে পারেন। আমি যদি এখানে ক্লিক করি এই যে দেখেন এডুকেশন ট্রেনিংটা উপরে চলে গেল এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা কিন্তু নিচে চলে গেল। আমি যদি এটা আরও নিচেতে দিতে চাই আমি কিন্তু এখানে ক্লিক করলে এই দেখেন অ্যাওয়ার্ডসটা এবার উপরে চলে গেল, ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা নিচে চলে আসলো। এইভাবে কিন্তু আপনারা আপনাদের বা পছন্দ বা সুবিধা অনুযায়ী কিন্তু আপনারা এটা সিনক্রোনাইজ করে নিতে পারেন। তো এবার আমাদের মোটামুটি সব তাহলে শেষ, আমরা নেক্সট ক্লিক করি। তো দেখেন আমাদের সিভির কিন্তু পূর্ণ রূপটা এখানে চলে আসছে। আমাদের এখানে প্রথমে হচ্ছে আমাদের পার্সোনাল ইনফরমেশনগুলো চলে আসলো, আমাদের এডুকেশন ট্রেনিং, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আমাদের হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশনের মধ্যে আমাদের অ্যাওয়ার্ডস আছে, স্ট্যান্ডার্ড টেস্ট স্কোরগুলো আমরা দিয়েছি, আমাদের পাবলিকেশন যেটা ছিল সেটাও কিন্তু আমরা এখানে দিয়েছি। এবার হচ্ছে আপনি চাইলে কিন্তু আপনি কাস্টমাইজ করে নিতে পারেন আপনার সিভিটা। এখানে 4টা ফরম্যাট দেওয়া আছে, এই 4টা ফরম্যাটই কিন্তু ইউরোপাস ইডি ফরম্যাট। জাস্ট এখানে যদি আমি ক্লিক করি এই যে দেখেন এটা একটি কিন্তু অন্য একটা ডিজাইনে আমাদের সিভিটা রেডি হয়ে আসছে। আবার আমি যদি এখানে ক্লিক করি আমাদের দেখবেন যে সিভিটি এই দেখেন আমাদের কিন্তু অন্য আরেকটি ডিজাইনে আমাদের সিভিটা চলে আসে। আপনারা সবগুলোই আপনারা কিন্তু এখানে চাইলে যে কোনো একটি ডিজাইনই কিন্তু এখানে আপনারা রাখতে পারেন। এই 3 নম্বর ফরম্যাটটা কিন্তু মোটামুটি সুন্দর একটি ফরম্যাট, আপনারা চাইলে কিন্তু এটা ইউজ করতে পারেন। আপনারা হচ্ছে এই যে আপনার সিভি কালারটাও কিন্তু আপনারা চেঞ্জ করতে পারেন। কিন্তু এখানে ক্লিক করে দেখবেন যে এই যে আমাদের সিভি কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। তবে চেষ্টা করবেন সবসময় লাইট কালার ইউজ করার জন্য, এটা একটু অনেকটা ফর্মাল দেখায়। তো এটা আমরা সিলেক্ট করব। দেন হচ্ছে এখানে আমরা আরও কিছু অপশন দেখতে পাচ্ছি যে অ্যাড ইউরোপাস লোগো। আমরা হচ্ছে আমাদের এই যে ইউরোপাস লোগোটা রয়েছে আমাদের সিভিটা আমরা এই ইউরোপাস লোগোটা রাখতে চাই কিনা। তো আমি বলবো আপনারা ইউরোপাস লোগোটা রাখবেন, তাহলে যিনি দেখবেন আপনার সিভিটা তারা এই প্রথমটা দেখে আর কি তারা কিন্তু বুঝতে পারবে যে আপনার এটা হচ্ছে আপনার ইউরোপাস একটি সিভি। তো এটা রাখবেন। এটা হচ্ছে আপনি চাইলে আপনার প্রত্যেকটা পেজে রাখতে পারেন, আপনি চাইলে আপনি ফার্স্ট পেজে রাখতে পারেন। আবার যদি কেউ না দিতে চান সেক্ষেত্রে নোট সিলেক্ট করতে পারেন। এন্ড পেজ নাম্বার আপনি চাইলে আপনি আপনার সিভিতে পেজ নাম্বারও চাইলে অ্যাড করতে পারেন। ক্লোজিং স্টেটমেন্ট আপনি চাইলে এটা দিতে পারেন, নাও দিতে পারেন, এটা হচ্ছে সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করছে। তো আমাদের মোটামুটি সিভি সব ডান, সবকিছু ঠিক আছে। দেন আমরা ক্লিক করবো নেক্সট। এই যে দেখেন আমি কিন্তু আমার ডেস্কটপে আমার পিডিএফ সিভিটি চলে আসছে। তো
এইভাবে কিন্তু আপনারা আপনাদের ইউরোপাস সিভিটি ক্রিয়েট করতে পারেন এবং পিডিএফটা পরবর্তীতে কিন্তু আপনারা আপনাদের এখানে কিন্তু ছবি আসছে না, যেহেতু আমি কোনো ছবি অ্যাড করিনি। আপনারা যখন আপনাদের ছবিটা অ্যাড করবেন আপনারা কিন্তু এখানে দেখবেন যে আপনাদের ছবিটাও কিন্তু এখানে চলে আসছে। আর একটা জিনিস আপনারা খেয়াল করলে দেখতে পাবেন যে এখানে কিন্তু আপনার সিগনেচারের কোনো অপশন নাই। অন্য সিভির জন্য সিগনেচার কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। যেহেতু এখানে সিগনেচার ইনপুট করার কোনো অপশন নাই, আপনার আলাদা করে কিন্তু আপনার এই পিডিএফ ফাইলে মানে আপনার সিভিতে অবশ্যই সিগনেচারটি অ্যাড করে নেবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।